এখানে গায়েবের কথা এসেছে। আল্লাহ আমাদেরকে দেখেন, আমরা এটা বিশ্বাস করি। আমাদের উপর আল্লাহর যত হুকুম আহকাম সবগুলো আমরা মানি। এটা হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আমরা মানি। আমাদের তকদীরের বালাইগুলো আমরা ঈমান আনি, আমরা জানি আমাদের আবার মৃত্যু হবে। আমাদের মৃত্যু হওয়ার পর আবার পুনরায় আমাদেরকে উত্তোলন করা হবে। আমাদের সবাইকে নিয়ে বিচার কাঠগড়ায় দাঁড়ানো হবে। ওখানে ফয়সালা হবে, কে জান্নাতে হবে, জাহান্নামে হবে। এবং এই অদৃশ্যের খবর যিনি দিয়েছেন উনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকেও আমরা জানি, ঈমান আমি এনেছি মুমিন হওয়ার জন্য। কিন্তু যা বাতিল, যারা মুস্তাফি নবী, তারা আল্লাহকে সবকিছু দিকে মানে, নবীর বেলায় আসলে তখন কি হয়ে যায়, তাদের ঈমানের মধ্যে কমতি এসে যায়। পুরো বলেন না নাউজুবিল্লাহ। নবী কিভাবে আমার কবরে আসবে, মরদের সময় আমার নবী কিভাবে এসে কবর বানাবে, এরকম বলার মানুষ আছে। তার মুসলিম ঈমান মহব্বতের জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে রাসূলের শাফাআত আমরা চাইলাম। আল্লাহ কবুল করে বলেন আমিন। বলা বলেন না আমিন। সম্মানিত আমাদের যে বিষয়ে আমাদেরকে একটা এই মাহফিল থেকে বিষয়ভিত্তিক নির্ধারণ করা দিয়েছেন, যেটা নেতৃত্বে ন্যায় ও জবাবদিহিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন নীতি